এইবার চিটাগং গিয়ে অনেক অনেক আনন্দ করলাম আর বাচ্চারা তো খুবই এনজয় করেছে। যদিও আমাদের ট্যুরটা ছিল মাত্র 2 দিনের, একদমই শর্ট টাইমের। হ্যালো, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসলাম আমার চিটাগংয়ের ব্লগ নিয়ে। আর আমরা একদম ভোর রাত্রে উঠে গিয়েছি, কারণ আমাদের ট্রেন ছিল ভোরবেলা। সকাল সকাল উঠে রেডি হয়ে কমলাপুর রেল স্টেশনের উদ্দেশ্যে আমরা রওনা দিয়ে দিয়েছি। আমরা যাচ্ছি চিটাগং। আয়ান ট্রেনে উঠতে খুবই পছন্দ করে, এ কারণে আমরা ট্রেনে করে চিটাগং যাচ্ছি। আর আমরা একদম ভোরবেলা উঠে গিয়েছি, একদম নিরিবিলি ছিল রাস্তাঘাট, খুবই ভয় ভয় লাগছিল। তো যদিও তখন একদমই আজান দিয়ে দিয়েছে, নামাজের সময় সবাই ছিল। আমার কাছে খুব ভালো লাগছিল আবহাওয়াটা। আর আমার কাছে এরকম ভোররাত্রে কোথাও যেতে খুবই ভালো লাগে। এক সময় যখন আমরা ছোট ছিলাম, আমাদের চাঁদপুরে মেঘনা ট্রেন ছিল, আমরা ভোরবেলা উঠে চিটাগং যেতাম। সে স্মৃতিগুলো আমার মনে পড়ে গিয়েছিল তখন। এরপর আমরা চলে এসেছি ঢাকা কমলাপুর রেল স্টেশনে। আর এসে দেখি তো অনেক অনেক মানুষ। কমলাপুর রেল স্টেশন সবসময় জমজমাট থাকে, কারণ এখানে রাত দিন সকাল বিকাল সবসময় মানুষ আসা যাওয়া করে ট্রেনে। এরপর আমরা স্টেশনের ভিতর ঢুকে আমাদের ট্রেনের উদ্দেশ্যে যেতে লাগলাম। আমাদের ট্রেনটা ছিল সোনার বাংলা এক্সপ্রেস, যেটা ঢাকা থেকে সকাল 7টা বাজে চিটাগংয়ের উদ্দেশ্যে ছেড়ে যায়। আর আয়ান তো খুবই এক্সাইটেড, সে ট্রেনে উঠবে কখন। সে ট্রেন খুবই পছন্দ করে। অনেক হাঁটার পরে অবশেষে আমরা আমাদের নির্ধারিত যে বগিটা আছে সেখানে চলে আসলাম। আর আমার গলা প্রচণ্ড ভাঙা ছিল। চিটাগং যাওয়ার একদিন আগে আমার প্রচণ্ড ঠান্ডা লেগে গলা ভেঙে গিয়েছে, এবং এখন আমার গলা ভাঙা। আমার ভয়েস শুনে আপনারা বুঝতে পেরেছেন খুবই কষ্টে আমার সময়টা গিয়েছিল, যদিও বোঝা যাচ্ছিল না। আমি খুব অসুস্থ ছিলাম। চিটাগং যাওয়ার 2 দিন আগের থেকে আমি খুব অসুস্থ হয়ে পড়েছিলাম, কিন্তু কি করার, সব কিছু আগের থেকেই ফিক্সড হয়ে গিয়েছিল, এ কারণেই যেতে হয়েছিল। আমরা কেবিন নিয়েছিলাম, কারণ বাচ্চা কাচ্চা নিয়ে জার্নি করতে গেলে কেবিনটাই সবচেয়ে বেশি সুবিধা হয়। আর এই যে আমরা এখন আমাদের নির্ধারিত যে কেবিনটা, সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের কেবিনগুলো খুব ভালোই সুন্দর। সিঙ্গেল কেবিন আছে, ডাবল কেবিন আছে। আমরা সিঙ্গেল কেবিনে নিয়েছি, যেহেতু আমরা মাত্র 4 জন ছিলাম, এজন্য ডাবল কেবিন আর নিইনি। আর এই যে এটা হচ্ছে আমাদের কেবিন। কেবিনে সবকিছু রেখে বসে কিছুক্ষণ, এরপর আমরা একটু বের হয়েছি ছবি তুলতে, ভিডিও করার জন্য, যেহেতু অনেক টাইম ছিল তখনও ট্রেন ছাড়ার। আমি আয়ানকে নিয়ে একটু বের হয়ে ঘুরে ঘুরে ওকে ট্রেন দেখাচ্ছিলাম। সে তো অনেক এক্সাইটেড ট্রেন দেখে। এরপরে আমাদের ট্রেনটা 7টার দিকে ছেড়ে দিল। আর ওই টাইমটা খুবই ভালো লাগছিল, যখন স্টেশন থেকে ট্রেনটা ছেড়ে যাচ্ছিল। আয়ান তো খুবই খুশি ট্রেনে উঠতে পেরে। আর এই যে সে জানলার পাশে বসে দেখছিল, দৃশ্য উপভোগ করছিল। আমার কাছে খুব ভালো লাগছিল। মাত্রই দিনের আলো ফুটে উঠেছে, এই সময় আকাশটা দেখতে খুব সুন্দর লাগছিল। এরকম জার্নি আমার কাছে অনেক ভালো লাগে। আর এই যে আমাদের রেল গেট, যেটা খিলগাঁও রেল গেট, আমরা এখান দিয়ে সবসময় চলাফেরা করি, তখন আমরা রেলগেট থেকে ট্রেন দেখি। আর আজকে আমরা ট্রেন থেকে আমাদের সেই রেলগেটকে দেখছি, খুব ভালো লাগছিল দেখতে। এটা হচ্ছে আমাদের খিলগাঁও রেলগেট। এখান থেকে আমাদের বাসা একদমই কাছে, আর আমাদের প্রতিদিনের যাওয়া আসা এখান দিয়ে হয়। এখান দিয়ে আমরা সবসময় ট্রেন দেখি। আজকে আমরা ট্রেনে করে এই জায়গাটা দেখছি, সেটা অন্যরকম একটা ফিলিংস কাজ করে আসলে এখান দিয়ে গেলে। এরপর আমরা সকালের নাস্তা করে নিলাম বাসা থেকে। এভাবেই আমরা সকালে সূর্য দেখতে দেখতে নাস্তাটা খাবার বানিয়ে নিয়েছি। এটা আর অনেক ভালো লাগছিল। বাসা থেকে খাবারটা বানিয়ে এনেছি, মানে একদম পিকনিক পিকনিক একটা ফিল দিচ্ছিল। এটা হচ্ছে উত্তরা ফ্লাইওভার। আর উত্তরাটা আমার কাছে খুবই ভালো লাগে। চারপাশের পরিবেশটা খুব সুন্দর লাগছিল, ট্রেন থেকে দেখতে অনেক ভালো লাগছিল। দেখতে দেখতে আমরা ভৈরব ব্রাহ্মণবাড়িয়ার দিকে চলে আসলাম। আর এটা হচ্ছে ভৈরব ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার সময় পরে এই ব্রিজটা। এত সুন্দর ভিউ, আমি যতবারই এখান দিয়ে যাই ততবারই ভিডিও করি। খুবই সুন্দর লাগছিল ব্রিজটা, ট্রেন থেকে দেখতে আরও সুন্দর লাগে। এরপরে আমরা আবার একটু খাওয়া দাওয়া করে নিলাম। বাসা থেকে পেস্ট্রি নিয়ে এসেছিলাম, আর পেস্ট্রিটা খেতে খুবই মজা হয়েছিল। খাওয়া দাওয়া শেষ করে আয়ানকে নিয়ে একটু বাইরে আসলাম পাহাড় দেখাতে। আয়ান তো পাহাড় দেখে খুবই খুশি, তার অনেক ভালো লাগছিল। কিন্তু তাকে নিয়ে বেশিক্ষণ দাঁড়ায়নি, কারণ অনেক বাতাস ছিল। আয়ান তো রুমে যেতেই চাচ্ছিল না, পরে ওকে অনেক বলার পরে তাকে রুমে নিয়ে এসেছি। এরপর রুমে এসে রুমের জানলা দিয়ে আমরা পাহাড় দেখছিলাম। চিটাগংয়ের আমার এই জিনিসটা খুব ভাল লাগে, পাহাড় আর পাহাড়। আমার কাছে পাহাড়ি এলাকা খুবই পছন্দ।
আর এই চিটং আসতে যখন ট্রেনে পাহাড়গুলো দেখি খুব ভালো লাগে। পাহাড় দেখতে দেখতে আমরা চিটং চলে এসেছি। ট্রেন থেকে নেমে আমার কাছে খুবই ভালো লাগছিল। অনেক দিন পরে চিটগং আসলাম। একসময় অনেক আশা হতো চিটগং, কিন্তু এখন তেমন একটা আশা হয় না আসলে। আর চিটগং এই স্টেশনে আমার অনেক অনেক স্মৃতি জড়িয়ে আছে। ছোটোবেলায় আম্মুর সাথে অনেক আসতাম এখানে। এরপরে আমরা ট্রেন থেকে নেমে আমরা হোটেলের উদ্দেশ্যে রওনা দিলাম। চিটাগং রেল স্টেশনটা ভিতর দিয়ে অনেক সুন্দর, যদিও এখন আর আগের মতো নেই। আগে খুবই সুন্দর লাগতো, তবে যে ভিতরের যে এই আলোটা আমার কাছে খুবই ভালো লাগে। সেই ছোটোবেলার কথা মনে পড়ে গেল এখানে এসে কত সময় কাটিয়েছি। এরপরে আমরা চলে আসলাম হোটেলে। আমাদের হোটেলটা একদমই স্টেশনের কাছে ছিল, এজন্য আমাদের তেমন দেরি হয়নি। আর এটা হচ্ছে আমাদের হোটেল। আয়ান এখানে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে গাড়ি দেখছিল আর আমাকে বলছিল, মা চিটাগংয়ের বাসগুলো এত ছোট ছোট কেন? আমাদের ঢাকায় তো অনেক বড় বড় বাস। ওর কথা শুনে আমার হাসি পেয়ে গেল। আজকের ভিডিওটি এখানেই শেষ করে দিলাম। ইনশাল্লাহ চিটাগংয়ের অনেক সুন্দর সুন্দর ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হচ্ছি। ততক্ষণে সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।